স্নেক প্ল্যান্ট অর সেন্সিভেরিয়া খুবই কমন একটা হাউস প্ল্যান্ট। আজকে এই সেন্সিভেরিয়ার প্রপার কেয়ার, সয়েল, সানলাইট আর কীভাবে প্রপাগেট করতে হয় সেটা নিয়ে কথা বলবো। স্নেক প্ল্যান্ট ইনডোর প্ল্যান্টসের জন্য আরও বেশি ভালো, কারণ হচ্ছে যে এদের খুব বেশি আলো দরকার হয় না, কম আলোতে ওরা থাকতে পারে। সো যেখানে বাসার যে জায়গাগুলোতে আলো কম, যেমন বাথরুমে অথবা এরকম জায়গাতে যেখানে খুব কম আলো আসে, সেখানেও সেন্সিভেরিয়া খুব ভালো একটা গাছ। এটার জন্য সয়েল মোটামুটি নর্মাল পটিং সয়েল ইউজ করলেই হয়, অতটা ওয়েল ড্রেনেজ হলে ভালো, বেশি পানি জমা থাকলে গাছ মরে যেতে পারে। এটার আরেকটা মজার নাম হলো মাদার ইন লস টাং। আজকে স্নেক প্ল্যান্টের প্রপাগেশন নিয়ে কথা বলবো। 3 ওয়েজ প্রপাগেশন আমি দেখাবো, 3ভাবে কীভাবে করা যায় প্রপাগেশন সেটা দেখাচ্ছি। আমার এই গাছটা আমাকে একটা ফ্রেন্ড গিফট করেছিল। এটা হচ্ছে সেই গাছের মাদার প্ল্যান্ট ছিল। এটা ছোট একটা মাদার প্ল্যান্ট ছিল। এখান থেকে এটা হয়েছে প্রথমে, তারপরে নতুন আরেকটা এখানে 2টা হয়েছে। কিন্তু এই পাতাটা সামহাও একটু নষ্ট হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে না। তো এই পাতাটা কেটে আমি এখান থেকে প্রপাগেট করার চেষ্টা করব। সয়েল প্রপাগেশন আর ওয়াটার প্রপাগেশন কীভাবে করতে হয় সেটা এটার থেকে দেখাবো। আর হলো এই গাছটা ডিভাইডিং ওয়েতেও হচ্ছে প্রপাগেট করা যায়। মানে এখান থেকে আমি যদি আলাদা করে ফেলি 2টা গাছ মাটি থেকে, এখন আমি করব না, কারণ আমি গাছটা এখন রিপোর্ট করেছি কিছুদিন আগে, তো এখন আমি এটা নষ্ট করতে চাচ্ছি না। এখন এই জায়গা থেকে যদি আমি সাপোজ এই জায়গাটা যদি আমি কেটে আলাদা করে মাটিতে লাগিয়ে দিই, তাহলে এখান থেকে একটা নতুন গাছ হবে। এটা আসলে আলাদাই একটা গাছ। তো এইভাবে ডিভাইড করে রুটের ভিতর থেকে তারপর আমরা এটাকে প্রপাগেট করতে পারি। আজকে আমি এই পাতাটা কেটে আমি এখান থেকে কীভাবে প্রপাগেট করতে হয় সেটা দেখাচ্ছি। আচ্ছা, প্রপাগেশনের জন্য আচ্ছা এই হলো সেন্সিভেরিয়া। তো আমি এই পাতাটার খুব নিচের দিকে এখানে কেটে দিচ্ছি। অবশ্যই কাটার সময় যে কোনো গাছের যখন প্রপাগেট করব, অবশ্যই সিজার খুব শার্প হওয়া উচিত আর একটু ক্লিন করে নেওয়া উচিত। ময়লা সিজার থেকে বিভিন্ন ইনফেকশন ট্রান্সমিট করতে পারে। আচ্ছা, এখন এটা এদিকে রেখে দিচ্ছি। এখন হলো এই পাতাটা, এটাকে আমি ছোটো ছোটো পোর্শন কেটে নিব। চাইলে আমরা এভাবে করে পানিতে দিয়ে দিতে পারি পুরাটা। এটাও এইখান থেকে রুট গজাবে, তারপর হচ্ছে এটা মাটিতে দিয়ে দিলে নতুন গাছ হয়ে যাবে। আসলে অনেকগুলো প্রপাগেট করতে চাচ্ছি, অনেকগুলো কাটিং নিব এখান থেকে। আচ্ছা, এটাকে আমি ছোটো ছোটো টুকরা কেটে নিব এরকম। এরকম মনে রাখতে হবে যে নিচের দিকটা কোনটা ছিল, এটা ছিল। তো এই 2টা অংশ আমি পানিতে প্রপাগেট করব। জাস্ট একটা গ্লাসের মধ্যে এখানে পানির মধ্যে আমি এটা রেখে দিব। এখান থেকে রুট গ্রো করবে, নিচের এই জায়গা থেকে রুট গ্রো করবে, এখান থেকে গাছ হবে, তারপর এটা মাটিতে দিয়ে দিব। এটা গেল একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমি সরাসরি মাটিতে করব। এটা হচ্ছে একটা নর্মাল পটিং সয়েল, সেরকম কিছু দেওয়ার নেই। এর মধ্যে আমি জাস্ট এই নিচের অংশগুলা এরকম, এটা তো ভুলে গেছি কোনটা নিচের অংশ, আই হোপস এদিকে হবে। তারপর হচ্ছে এই নিচের অংশগুলো আমি মাটির মধ্যে দিয়ে দিব এরকম। তারপর হচ্ছে এটাকে ভালো করে পানি দিয়ে দিতে হবে, যাতে সয়েলটা একটু ময়েস্ট থাকে, তাহলে রুট গ্রো হতে সহজ হবে, তাড়াতাড়ি রুট গ্রো করবে। এখন এটা যাতে এই প্রসেসটা একটু স্পিড আপ করার জন্য আমি যেটা করব, এটা হচ্ছে হিউমিডিটি ডোম বা ময়শ্চারাইজার ডোম, যেটা এর মধ্যে আমি এরকম একটা কাচের এটা দিয়ে ঢেকে দিব। এটার মধ্যে হবে কি, হিউমিডিটি হাই থাকবে। হিউমিডিটি হাই থাকলে গাছ তাড়াতাড়ি গ্রো করে। একটা ওয়ে সয়েল প্রপাগেশন। সেকেন্ড ওয়ে এটা হচ্ছে ওয়াটার প্রপাগেশন। গাছটাও মানে আগের গাছটাও সুন্দর আছে,
এভাবে আমরা আসলে একটা গাছ থেকে অনেকগুলো গাছ বানাতে পারি, যদি নিজের বাসার জায়গা থাকে তো রাখতে পারি, অথবা ফ্রেন্ডসদেরকে গিফট করতে পারি। তো এটা কি আপডেট হচ্ছে, কতদিন পর হচ্ছে, ইউজুয়ালি 1 মান্থস মতো লাগে রুটস গ্রো করতে। আমি আপডেট জানানোর চেষ্টা করব।